শিকন কালা হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না লইলো তো শিকন কালা, শিকন কালা, শিকন কালা এলো কই, শিকন কালা এলো কই। হোলি খেলবো না লইলো শিকন কালা, শিকন কালা, শিকন কালা এলো কই, আমার শিকন কালা এলো কই। যে না জানে এই তথ্য তার জীবনে ভক্ত হওয়াটাই ব্যর্থ। হরি হরি বল। যারা শিব মানে আর কৃষ্ণের মধ্যে ভেদ করে, যারা হর হরির মধ্যে ভেদ করে, তারা একেবারে তত্ত্ব জানে না, তারা একেবারে তথ্য জানে না। আমি বলে দিচ্ছি কি করে বুঝবেন হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। প্রমাণ কোথায়? শিবপুরাণ থেকে বলছি। মা লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করছে, পদসেবা। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলছে, আমি তো তোমার প্রিয় জানি, তোমার আর কে প্রিয়? রাধে রাধে। স্ত্রীর প্রশ্নের উত্তর দেওয়া বাবা খুব খুব জটিল কাজ। হ্যাঁ বললেও জানা, না বললেও জানা। নারায়ণ চিন্তা করছে লক্ষ্মী কিভাবে জিজ্ঞাসা করছে জানি। বলে, লক্ষ্মী তুমি আমার প্রিয়, আর কে প্রিয় হবে? বলে, না প্রভু,
আর কেউ নিশ্চয়ই তোমার প্রিয়। তখন মা লক্ষ্মীকে নারায়ণ বলে, লক্ষ্মী তুমি রাগ করবে না তো? বলে না না। বলে যে আমার শিবের প্রিয় সে আমারও প্রিয়। বৈষ্ণবের কৃপা পেলে হরি ভজন তাড়াতাড়ি হয়। নারদ মুনি বৈষ্ণব তার কৃপা পেয়েছিল বলে ধ্রুবর হরি ভজন সার্থক হয়েছিল। তুমি সত্যি বলছো? হ্যাঁ, যে শিবের প্রিয় সে আমার প্রিয়। তাহলে আমিও শিব পুজো করি। আমি যদি শিবের প্রিয় হয় তাহলে আমি তোমার আরো প্রিয় হব। এই হলো নারী। কি করে স্বামীর আরো বেশি মনের মতো হবে তার চেষ্টা দিনরাত করছে। হরি বল, হরি বল। আর এখনকার দিনের নারী নারী নয়, আনারি। স্বামী খেটে খুটে ঘর ঢুকছে আর মুখ বেরিয়ে বসে আছে। বলি কই গো জল দাও। কি হলো জল দাও? কি দিয়েছো আমাকে? আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে। মালতীর মা পাশে পাশে গয়না গড়ায় বসে। মালতীর মা গয়না গড়ায় বলে পটলের মায়ের মুখ বেঁকে যায়। রাধে রাধে। সংসারের যা জ্বালা, কম বয়সী ছেলেগুলো বিয়ে তো করে নিচ্ছে, ও বাবা সংসারের চাপে আধ বেলাতে কাট করে যাচ্ছে। ও নারী একবার যদি স্বর্গে তোলে, মায়েদের খুব রাগ হয়ে যাবে। গাইব রাগ করবেন না তো? আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করি, শুনুনই হবে। এই গানটাতে দেখুন আমি বলছি, ও নারী একবার যদি স্বর্গে তোলে পদে পাতালে পাঠায়, নারীর মনে বোঝা বড় নাই। ও নারী গো, নারীর মনে বোঝা বড় নাই। ও নারী গো, নারীর মনে বোঝা বড় নাই। নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। দেখো নারীর পায়ে দেয় অঞ্জলি, কৃষ্ণ গুণধাম। পদতলে আছে শুয়ে, পদতলে নারী পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। এই কথাটা শুনে মায়েদের খুব সুখ হলো। ওই যে স্বামী থাকে পায়ের তলায়। কোন কোন মায়ের তো মাঝে মাঝে ইচ্ছা হয়, মানে ঘর ঢুকলে আগে জগৎ জননী মায়ের গুণটা অর্জন করুন, তাহলে স্বামী আপনার চরণে বরাবরই খাবে। বলি বল, রাত 12টার সময় উঠে স্বামী কোথায় যাচ্ছে আর কেউ জানুক আর না জানুক, তার স্ত্রী জানে। স্বামী যদি অন্যায় করে, পাপ করে, স্ত্রী পারে একমাত্র তাকে ঠিক করে দিতে জানেন। হাতটা ধরে যদি বলে তুমি অন্যায় করতে যাচ্ছ, চুরি করতে যাচ্ছ, আমার শাড়ি লাগবে না, গয়না লাগবে না, তুমি সৎ পথে থেকে আমাকে নুন ভাত শাক ভাত দেবে গো, তুমি না কষ্ট করতে পারলে আমিও করবো। দুজনে সম্মানের সঙ্গে সৎ পথে থাকবো, মাথা উঁচু করে বাঁচবো। আজ থেকে তুমি কথাটা ছেড়ে দেবে। এই কথাটা যদি কোনো মেয়ে বলতে পারে, আমার মনে হয় একটা চোরের, একটা অপরাধী প্রবৃত্তিও ভালো হয়ে যাবে। কিন্তু দুঃখ এটাই মা, সংসারে এমন চরিত্রের নারী বড় অভাব। তাই আপনাদের কাছে যারা কীর্তন শুনছেন সবার কাছে হাত জোর করে প্রার্থনা করবো, আপনারা শুনুনই হবেন। পাগলেও বোকাতেও নিজের ভালো বোঝে, কিন্তু সংসারে কিছু নারী বোঝে না, তার জন্য সংসার বড় দুঃখের হয়ে যায়। আপনারা শুনুনই হবে। সংসার সুখের হয় রমণীর গুণে। নারী তুলতে পারে, নারী ফেলতে পারে। আপনি কি করবেন আপনার হাতেই মা, জানেন তো? রাধে রাধে। হরি বল, হরি বল। ও নারীর পদতলে আছে শুয়ে, পদতলে, ও নারীর পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। হরি বল।
কীর্তন শুনে কোন কর্তা কীর্তনিয়ার দলকে ইয়ে করে দিয়ে চলে গেল, মুখ মানে বলে দিয়ে চলে গেল যে সকালবেলা একটু আমার ঘরে গিয়ে মিষ্টি জল সেবা করবেন, একটু লুচি তরকারি খাবেন। কীর্তনিয়াকে বলে দিয়ে চলে গেল, ঘরে গিয়ে গিন্নিকে বলছে, গিন্নি গো কীর্তন দলকে বলে এলাম, আহা কীর্তন শুনে খুব ভালো লাগলো, বলেছি সকালবেলায় একটু লুচি তরকারি খেয়ে তারপর যাবে, ভালো করেছি তো? আর গিন্নি যদি বলে তুমি আমাকে উদ্ধার করেছো, আমার দাদু দিয়ে দেবে সব সকাল লুচি গুলো, কীর্তন দলকে বলে দিয়ে চলে এসছি, তাহলে হয়ে গেল বাবা। স্বামী যদি ধর্মপথে থাকে, স্বামীকে সহায়তা করা স্ত্রীর কর্তব্য। আর স্বামী যদি না থাকে, অনেক স্বামী এমন আছে যারা স্ত্রীকে বলে, কই গো 200 টাকা দাও না, কলা কাম নিয়ে আসি, আমার গোবিন্দকে বলতে, এই তোমার ফালতু খরচা। তাহলে স্বামীকেও ঠিক থাকতে হবে, স্ত্রীকেও ঠিক থাকতে হবে। হরি 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 বল। জগতে নারী পূজা পায়, কোন ধর্মে আছে নারীর এত মর্যাদার স্থান? রাধে রাধে। নারীর পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর, নারীর মন বছর বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছিল, শুনুনি নারী তো। নারায়ণ বলে তুমি শিব যদি শিব পূজা করতে পারো তাহলে তুমি আমার প্রিয় হবে। নারায়ণের কথা অনুযায়ী মা লক্ষ্মী বৈকুণ্ঠে শিব পূজা করে, 108টা পদ্ম ফুল দিয়ে শিব পূজা করে। একদিন মহাদেব লক্ষ্মীকে পরীক্ষা করতে 2টো পদ্ম লুকিয়ে নিল, শিব পূজা করতে বসে দেখে 2টো পদ্ম নাই। তাই মা লক্ষ্মী নিজের 2 স্তনপদ্ম, মানে এই 2 স্তনযুগল শিব সেবায় বলিদান দিতে গেল। তা দেখে শিব খুশি হয়ে বলে, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তোমার এই যুগল স্তন থেকে মিষ্টি বেলের উদ্ভব হবে, শ্রীঅঙ্গ থেকে শ্রীফল মানে মিষ্টি বেল, আর সেই মিষ্টি বেল এই শিব সেবায় লাগবে। আর আমি তোমায় আশীর্বাদ করি, তুমি তোমার হরির অতি প্রিয় হবে। হৃদয় গৌর হরি হরি বল। মা লক্ষ্মীও শিব ভক্ত হলো, তাই হরির অতি প্রিয় হলো। রাধে রাধে। হর হরির ভক্ত, হরি হরির ভক্ত। এই প্রসঙ্গে বেলের জন্মের কথা আমরা শুনে নিলাম শিব পুরাণ অনুযায়ী। হরিনাম শুনে এসে শিব আনন্দে কৈলাসে বসলো, কিন্তু ওদিকের খবর ভালো নয়। নিজের ঘরে সাপ যেমন ফনা তুলে ফসফস করে, ঠিক তেমনি একজন ফনা তুলে ফসফস করছে রাগে ক্রোধে। তার নাম অহংকারী দক্ষ রাজা। সাহস কি করে হয়? ওর নয়, নিজের ছোট জামাই আমার লজ্জায় মাথা কেটে ফেলেছে, আমার লজ্জায় মাথা কাটা গেছে, আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছে, আমাকে দেখে উঠে দাঁড়ায়নি, প্রণাম করেনি। ওই ভাঙর ভরা শিবের সর্বনাশ দেখা পর্যন্ত আমার শান্তি নাই। হরিদ্বার কঙ্কলে দক্ষ রাজা অহংকারের প্রকাশ করছে। ঠিক এমন সময় মেঘনা চাইতে জল তার ঘরের দরজায় দেবর্ষি নারদ মুনি এসে গেছে। হরি বল হরি বল। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, গৃহে হয় বৈষ্ণবের সেবন, গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কিবা হয় বৈষ্ণবের সেবন। নাতিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, নাতিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির, আরে কিবা তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী
ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো, সাধু গুরু বৈষ্ণব সেবা অল্প ভাগ্যে হয় না গো, সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো, যার লেখা থাকে এই ভাগ্যে আর যদি সৌভাগ্যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে একটু ভক্তি করে দেবেন মা। দেখুন আগ্রহতে কিন্তু বিগ্রহ সাজে, আগ্রহ ছাড়া কিন্তু বিগ্রহ সাজে না। নৈবেদ্যের কাঙাল ভগবান নয়, ভগবান ভক্তির কাঙাল। এই কথাটা বলতে গিয়ে আমার মনে পড়লো দুটো কথা, আপনি শুনবেন মা। দেখুন আমরা কৃষ্ণ ভক্ত নই, দক্ষিণা পাই, হরিকথা বলি, শাস্ত্র অধ্যয়ন করি, গুরুর কাছে কিছু জানি আর আপনাদের কাছে তুলে ধরি। আমরা তো ভক্ত নই। কিন্তু বিশ্বাস করুন মা, যখন আমাদেরকে ভালোবেসে কমিটির ভক্তবৃন্দ আপ্যায়ন করেন আমাদের খুব খুশি হয়। সম্মান, ভক্তি, ভালোবাসা কে না পছন্দ করে বলুন? এই যে আমরা এই বাড়িতে এসেছি, বোধহয় ডাক্তারবাবুর বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে আমাদের, তাই তো? ডাক্তারবাবুর বাড়ি গতবারে ছিলাম, গতবারে এক দাদার বাড়িতে ছিলাম। সেই দাদা বোধহয় মুম্বাইয়ে কাজ করতো, কিন্তু শুনলাম এখানে এসে সেই দাদার শারীরিক খুব সমস্যা হয়েছে। এই বাঁ পাটা তার ঠিকঠাক কাজ করে না। আমি খুব কষ্ট পেলাম শুনে। আমাকে বলেছিল যে মুম্বাইয়ে কীর্তন করতে গেলে আমার সঙ্গে দেখা করবেন। কি নামটা বাবা যেন? হ্যাঁ, লালটু। হ্যাঁ, ভরসা করে মুম্বাই আমরা কীর্তন করে চলে এসেছি, কিন্তু আমার মনে ছিল না দাদা ভাইকে বলার কথা, দেখা হয়নি। কিন্তু এখানে এসে শুনলাম অনেক কটা বছর পরে যে দাদা ভাইয়ের শরীর খুব অসুস্থ। ভগবানের কাছে প্রার্থনা করি তার শরীর যেন ঠাকুর তাড়াতাড়ি ভালো করে দেয়। তাদের বাড়িতেও মানে দারুণ আপ্যায়ন পেয়েছিলাম। আর এইবারেও ডাক্তারবাবুর বাড়িতে আছি, এত ভালো আপ্যায়ন, নুন খেলে গুণ গাইতে হয়। আমার অনিমেষ ভাই তো আছে, দাদা তো আছেন, সব সময় কোথাও যেন কোনো অসুবিধা না হয়, একদম সজাগ সব সময়। এইখানে যেমন সেবা আর তেমন থাকার ব্যবস্থা, খুব সুন্দর স্থান। আমি কেন, যে কোনো কীর্তনিয়া এখানে কেশবপুরে হরিনাম করতে এলে সবাইকে নাম করে যেতে হবে বাবা, আপনাদের ব্যবহারের কাছে। কিন্তু জানেন বাবা, আমি কলকাতাতে আজ থেকে 10 বছর আগে যখন প্রথম কীর্তন করি, তখন এত টিভিতে ইউটিউবে এত প্রচার ছিল না। আমাদেরকে কে কটা লোক কি বা চিনত। আর তখন প্রথম প্রথম গান গাইছি অনেক দিন আগে, 10 বছর আগে। কলকাতাতে অক্ষয় তৃতীয়ার দিনে এক বিরাট ধনীর বাড়িতে আমি কীর্তনের ডাক পেয়েছিলাম। আমি নামটা বলবো না, ক্যামেরা চলছে, যদি তার নামটা শুনে সে কষ্ট পায়। মিল মালিকের বাড়ি বেহালা ঠাকুরপুকুরের কাছাকাছি কোন এক জায়গায়। অক্ষয় তৃতীয়ার দিনে বিরাট উৎসব হয় তার বাড়িতে। আমরা কীর্তন করতে গেলাম। 32 রকমের খাবার সাজানো ছিল, বুফে সিস্টেম খাওয়া দাওয়া। খাবার ছিল, খাবার দেওয়ার লোক ছিল না, মানে ওই প্লেটে করে মানে নিয়ে নিজে নিজে খেতে হয়। তো ওই নতুন, ওই তখন ওখানেই প্রথম খেয়েছিলাম, তার আগে জানতাম না। ওখানে সেবা হলো, কীর্তন করলাম, প্রচুর ভক্ত সমাগম। কিন্তু বিশ্বাস করুন, কীর্তনের পরে আমি একদম রেডি হয়ে বসেছিলাম। আমার মনে হচ্ছিল যে যার বাড়িতে এত বিশাল আয়োজন, যে এত ধনের ধনী, মনের ধনী, যার বাড়িতে এত ভক্ত প্রসাদ পায়, তার সঙ্গে একবার পরিচয় করবো। না জানি মানুষটা কেমন হবে। আমি খুব আশা করে বসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন মা, আমাকে এসে একবার দেখাও দিল না। আমি যার বাড়িতে গান করতে গেলাম, আমি জানতেও পারলাম না সেই বাড়ির মানুষকে। ম্যানেজার 18টা ঘোরাঘুরি করছিল, তারাই দক্ষিণা দিল আর বলল আপনি সাবধানে আসবেন। আমি চলে এলাম, কিন্তু গাড়িতে উঠে আমি খুব কষ্ট পেয়েছিলাম। কারণ আমার বারবার মনে হচ্ছিল যার মঙ্গলের জন্য হরিবাসরে দাঁড়িয়ে আমি ভগবানকে বলছিলাম, ঠাকুর
তুমি তুমি ভালো রেখো, সুস্থ রেখো। ধনের ধনী অনেকে হয়, মনের ধনী সবাই নয়। এত ভক্ত প্রসাদ পাচ্ছে, কতজন কত ক্ষুধার্ত প্রসাদ পাচ্ছে। তুমি পরিবারের সবাইকে ভালো রেখো। আমি এত প্রার্থনা যাদের জন্য করলাম তাদেরকে একবার দেখতেও পেলাম না, খুব লজ্জা লাগছিল নিজেকে মনে। আমি সারাটা রাস্তা কথা না বলে শুধু দু এক ফোঁটা চোখের জল ফেলে চুপ করে চলে গেলাম। আর 10 বছর আগের কথা আমি ভুলি নাই, কারণ ভালো ব্যবহারটাও মনে থাকে আর খারাপ ব্যবহারটাও মনে থাকে। আর তারপরের দিন আমি ঝাড়খণ্ডে কীর্তন করতে গেলাম। যে গ্রামে গেলাম 6 ঘন্টা, একবার কারেন্ট গেলে 6 ঘন্টা পরে আসে। বৈশাখ মাস অক্ষয় তৃতীয়ার দিন, বুঝতে পারছেন গরমটা। দুপুর বেলায় ঢুকলাম আর গিয়ে দেখছি কারেন্ট নাই। গানের আগে কারেন্ট পেলো, আমি গাছতলায় কাটালাম, এত গরম। গান হয়ে গেল, রাত্রিবেলায় গানের পর এসে আমি ঘাম মুছছি। আর তারপরে একটা মা আমাকে 1 গ্লাস দুধ দিতে এসেছে, জানেন? বলে, কৃষ্ণদাস বাবা, তুমি চেঁচিয়েছো, হরি কথা বলেছো, 3-4 ঘন্টা তোমার কষ্ট হয়েছে, এই গরম দুধটা খাও, তোমার আরাম হবে। তা বিশ্বাস করুন মা, ওই মায়ের ওই দুধটা দেওয়া দেখে আমার খুব নিজের মায়ের কথা মনে পড়লো। আমার মায়ের অনেক ত্যাগের জন্য আজকে আমি এই জায়গায়। আমার মা বেতারের বিহাই আর্টিস্ট, আকাশবাণী কলকাতা। আমার বাবা কীর্তন গায়ক, আমার মাও কীর্তন গায়িকা, কিন্তু আমার মা কীর্তনটা বন্ধ করে দেয়। কেন জানেন? নারীর জীবন্ত ত্যাগে আমার মা না বন্ধ করলে কীর্তন আজকে এই কৃষ্ণদাস মানুষ হতো না। আমাকে আঙুলটা ধরে ছিনিয়েছে। আমি যার কোনোদিন ঋণ শোধ করতে পারবো না, সে হলো আমার মা। আমি আমার মায়ের নাম করছি, মা তো মাই হয় সবার কাছে। আমি যেখানে কীর্তন গাইতে যেতাম, আমার মা তো প্রথম কীর্তনে যেত। এখন আসতে পারে না, বাতের দেশে এত দূর যেতে পারে না। তা আমার মা প্রথমে যখন কীর্তনে যেত, আমি কীর্তন গাইতাম। কীর্তনের শেষে আমি দেখতাম কি জানেন, মা যেখান থেকে হোক 1 গ্লাস গরম দুধ, না হয় 1 গ্লাস মানে 1 কাপ গরম চা এনে আমাকে দিত। আমি বলি, মা এসব পাও কোথা থেকে? বলছে, ছেলের কষ্ট দেখে মা মাটি ভুড়েও ব্যবস্থা করে আনবে কোনো কিছু। তা ওই মায়ের দুধটা দেওয়া দেখে আমার মায়ের কথা মনে পড়লো। আমি বললাম, মা গো, তুমি আমার মায়ের মতো কি ভালোবেসে আমাকে দিলে? বলছে, আমি যদি তোমার মা, তাহলে আমার বাড়িতে গিয়ে কালকে একটু সেবা করো না। আমি বললাম, বেশ মা, আমরা সবাই মিলে তোমার বাড়ি সেবা করবো, যাও, তুমি দুপুর বেলায় আয়োজন করো। কিন্তু কমিটির কাছে পরে শুনলাম সেই মা খুব গরিব, নুন আনতে পান্তা পুরায়। এখন আমি বলে দিয়েছি দুপুর বেলায় তোমার বাড়ি সেবা করব। এখন যদি আমি না বলি, মা আরো দুঃখ পাবে। তাই আমি রাতটা ওখানে কাটিয়ে বেলা করে ঘুম থেকে উঠে স্নান করে ওই মায়ের বাড়িতে গিয়ে দুপুর বেলায় সেবা করলাম। তা বিশ্বাস করুন মা, মা যেটুকু আয়োজন করেছিল ওইটুকু মুখে দিতে আমার অমৃতের মতো স্বাদ লাগতো। কারণ মা যে ভক্তি ভরে দিয়েছে। একজনের বাড়িতে 32 রকমের খাবার ছিল, কিন্তু দেবার লোক ছিল না, দেখা করার তার সময় ছিল না। আর তারপরের দিনে এমন জায়গায় এলাম যেখানে হাত বাজার নাই, কারেন্টের ভালো ব্যবস্থা নাই। তার বাড়িতে 32 রকম কেন, 10 রকমের রান্না করারও তার সামর্থ্য নাই। একটা গরু আছে, গরুর দুধ বিক্রি করে তার সংসার চলে। কিন্তু সেই মা আমাকে এত যত্ন করে সেবা করালো। আজ 10টা বছর পরেও ওই মায়ের কথা আমি আসলে বলি। আমি ভগবানকে খুব ধন্যবাদ দিয়েছিলাম, প্রভু তুমি দেখিয়ে দিলে যে প্রেমের ঊর্ধ্বে কোনো কিছু নয়। আমাকে কি দক্ষিণা ওখানে দেয়নি, নাকি ঝাড়খণ্ডে দেয়নি, 2 জায়গাতে দিয়েছে। কিন্তু আমার মনে আছে কোনটা বলুন তো? ভালোবাসা। আমরা তো নিকৃষ্ট,
কিন্তু চিন্তা করুন তো, যদি আমাদের কাছে প্রেম ভক্তি এত প্রিয় হয়, তাহলে যিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, তার কাছে কত প্রিয় হতে পারে। বাবা বাজার থেকে যদি ঘরে আসে, ছেলে বলবে ও বাবা বিস্কুট এনো, বাবা 10 টাকার বিস্কুট ছেলেকে দিল, ছেলে জানলার পাশে বিস্কুট খাচ্ছে, বাবা বলছে খোকা বিস্কুটটা খেতে ভালো, আরে খুব ভালো, দাদা আমাকে একটা দে, আমার বিস্কুট দেবো না। আচ্ছা বলুন দেখি, যে বাবা বিস্কুট এনে ছেলেকে দিতে পারে, সে বাবা কি পারে না 50 টাকার বিস্কুট নিজে কিনে খেতে? কিন্তু ছেলের কাছ থেকে একটু নিয়ে খাওয়া, তার সঙ্গে কি আর ওই 50 টাকার বিস্কুট কিনে খাওয়া এক হয়? যদিও ভগবানের কোনো কিছু অভাব নাই, তথাপি ভক্ত যদি দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে তাকে কিছু দিয়ে পায়, ভগবানের কাছে সেটাও বড় আনন্দের হয়। হলেও বা দুটো বাতাসা, হলেও বা দুটো নকুল দানা। আজকে এখানে যে যেখানেই বসে আছেন, আপনাদের ভালো সময় আছে, সুযোগ আছে। মা হরিবাসরের তুল্য প্রার্থনার জায়গা হয় না। যে প্রার্থনা মায়াবদ্ধ সংসারে বসে জানাতে পারি না, সেই প্রার্থনা আজকে এখানে বসে ভগবানকে করুন। ভক্তের কাছে, বৈষ্ণবের কাছে আর ভগবানের কাছে ভক্তি বড় প্রিয় হয়। তাই ভগবানকে সত্যিকারের শুদ্ধ ভক্তি দিয়ে একবার এখানে স্মরণ করুন। হাত জোড় করবেন সবাই, আর আমার সঙ্গে একবার সবাই বলবেন, তুমি নির্মল করু মঙ্গল করে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। কিরণ দিশা মোহ কালিমা মুছায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না করে যাবে অকুল গরল পাথারে। একটা ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক বলে কার ছেলে ডুবে যাচ্ছে, কেউ ওকে বাঁচাও। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে, তার বাবা যদি দেখতে পায়, বাবা কি লোক ডাকবে? বাবা নিজে সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে দেবে। এটাই হলো পার্থক্য। আমার অশান্তি, আমার এই যন্ত্রণা দেখে সবাই হাসতে পারে, কিন্তু জগৎ পিতা কোনোদিন হাসবে না। আমরা যদি সন্তান হই, তাহলে তিনি জগৎ পিতা। তাই প্রার্থনাটা তাকে বলুন, প্রার্থনাটা তাকে করুন যে আমাকে সবকিছু থেকে তুমি পথ দেখাতে পারো। অন্ধকার থাকলে চেনা মানুষকে চেনা যায় না। আমি বোধহয় অন্ধকারেই পড়ে আছি, মায়ার অন্ধকারে। তাই তো আমি তোমার মতো আসল আপনকে এতদিন চিনতে পারিনি। তুমি এই অন্ধকার থেকে আমাকে আলো দাও, জ্ঞানের আলো, যেন আমি তোমাকে ভক্তি করতে পারি, যেন ভক্ত বৈষ্ণবকে সাধুকে ভক্তি করতে পারি, আর যেন আমি তোমার সঙ্গে সম্পর্কটা আগে থেকে করে রাখতে পারি। তোমার কাছে যাওয়ার কালে যেন আমার দুঃখ নয়, যেন আমার প্রাণে আনন্দ আসে। এটাই গৌর হরি 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 বল। প্রভু বিশ্ব বিপদ এসে দাঁড়িয়া পন্থা, প্রভু সে চরণ তলে নিশো মর্তু বাসনা ঘুচাই, মলিন মর্ম মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম Oh
কি হলো, মন খারাপ মনে হচ্ছে? হ্যাঁ, মন খারাপ নাকি? মন খারাপ না? না, ওইদিকে দেখছেন কেন? ওইদিকে খবর নয়, ওইদিকে খবর। নারদ মুনি দক্ষ রাজার ঘরে এসে বলছে যে মন খারাপ মনে হচ্ছে। বলে মন খারাপ নয়, প্রতিশোধের আগুন জ্বলছে আমার মনের ভিতরে। আমাকে দেখে সবাই প্রণাম করে, উঠে দাঁড়ায়। কিন্তু আমার ছোট জামাই ওই ভাঙন ধোলার শিবের জন্য আমার লজ্জায় মাথা কাটা গেছে। ওকে না শিক্ষা দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই, ওর সর্বনাশ না দেখে আমার শান্তি নাই। নারদ মুনি চিন্তা করলেন, ওরে বাবা, জামাই প্রণাম করেনি বলে শ্বশুরের এত রাগ। এইরকম শ্বশুর যেন বাবার কালে কারোর ভাগ্যে না জোটে। তো অহংকারের বাড়িতে জলগ্রহণ দূরের কথা, আমি তো দাঁড়াবো না। আগুনটা যখন জ্বলছে অহংকারের, আমি বরং ঘি ঢেলে দিয়ে পালাই। কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জায় ভীষ্মদেব যখন পড়েছিল, জিজ্ঞাসা করছে দ্রৌপদী যে আজকে যে জ্ঞান দিচ্ছেন পিতামহ, যেদিন আমার বস্ত্র হরণ হচ্ছিল সেদিন আপনার জ্ঞান কোথায় ছিল? ভীষ্মদেব বললেন, শোনো মা, সেদিন জ্ঞান অন্ধ, পুত্রমোহী অন্ধ ধৃতরাষ্ট্র আর তার কুলাঙ্গার ছেলে দুর্যোধনের অন্ন গ্রহণ করে, ওই পাপীর অন্ন গ্রহণ করে আমার বোধহয় রক্তটাও বদ রক্ত হয়েছিল। আজকে বাণ মেরে অর্জুন আমার বদ রক্ত বের করে দিয়েছে, তাই বোধহয় আমার সৎ জ্ঞানের উদয় হয়েছে। তাই যদি কেউ আগ্রহ করে ডাকে তাহলে তার বাড়িতে শাক অন্ন খাবেন, তা ওই পাপী আর অন্যায়কারী ব্যক্তির ঘরে আপনি রাজভোগ খেতে যাবেন না, কারণ ওতে আপনার শরীরে বলুন মনে বলুন কোনো উপকার হবে না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মন খারাপ করে লাভ নেই, একদম লাভ নেই। যাবে হওয়ার হয়ে গেছে। আপনাকে আপনার জামাই প্রণাম করেনি, আপনি একটা যজ্ঞ করুন, সবাইকে ডাকুন, আপনার জামাইকে বাদ দিয়ে দিন, হিসেব মিলে গেল। বলি কানে এতদিন পর কেউ আমাকে সঠিক উপায় বলেছে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আমার ঘরেও হবে যজ্ঞ, আর সবাইকে ডাকবো, আর ওই ব্যাটা শিবকে বাদ দেবো। আর তার স্ত্রী সতী হলেও আমার মেয়ে, আমি তাকেও ত্যায্য কন্যা করলাম, তাকেও বাদ দেবো। দক্ষ রাজা করছেন দক্ষ যজ্ঞ, আর সেই যজ্ঞের পত্র নারদ মুনির হাতে দিয়ে বললেন, আপনি কৃপা করে স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণটা করে দিন। নারদ মুনি চলেছে নিমন্ত্রণ করতে। হরি 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 বল। শ্রী হরি শ্রী হরি বলে নারদ চলিল, নারদ চলিল, শ্রী হরি হরি বলে নারদ চলিল, শ্রী হরি শ্রী হরি বলে নারদ চলিল, নারদ চলিল। দক্ষ যজ্ঞের পত্র নারদ ত্রিভুবনে দিল, দক্ষ যজ্ঞের পত্র নারদ ত্রিভুবনে দিল, ত্রিভুবনে দিল, নারদ ত্রিভুবনে দিল, নারদ ত্রিভুবনে দিল, ত্রিভুবনে দিল, নারদ ত্রিভুবনে দিল, ত্রিভুবনে দিল। সবাই আনন্দে চলতে লাগলো, আনন্দে চলতে লাগলো, হরিদর্শন হবে বলে দক্ষ যজ্ঞের স্থানে, হরিদর্শন হবে বলে, হরিদর্শন হবে বলে দক্ষ যজ্ঞের স্থানে আনন্দে চলতে লাগলো। নিজ নিজ অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে চলেছে সবাই দক্ষ যজ্ঞে। সবার নিমন্ত্রণ পত্র আছে, সবাই তাই যেতে পারছে। দক্ষ যজ্ঞ শুরু হয়েছে, সেখানে সবাই যাচ্ছে। কিন্তু এই সব কিছুর মাঝে মা সতী কিন্তু
কিচ্ছু জানে না যে আজকে তার বাবার যজ্ঞের দিন। মা সতী ফুল তুলছে, সোনার মা, তার রূপে ওই বনটা আলো হয়ে যাচ্ছে। ফুল তুলছে মা শিবের গলায় পরাবে বলে। হরি বল। ভজন ভজন সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর লাগে। ভজন আড়ালে সুন্দর, ভজন একাদশী করবেন। এখানে কেউ করেন একাদশী? একটু হাত তুলুন তো। এতজন আছেন, বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, একাদশী সবাই করবেন। আজকে কত তারিখ? 4 তারিখ নাকি গো? 11ই চৈত্র হলো পাপ মোচনী একাদশী। যারা একাদশী করবেন তারা তো একাদশী নিশ্চয়ই একাদশীর দিনে পালন করবেন। আর যারা করেন না তাদেরকে বলি, একাদশী শুরু করুন, শরীরে কোনো ক্ষতি হবে না। অনেকে বলে বাবা ওই উপোস করলে পেশাবও হয়ে যায়। না, কিচ্ছু হবে না, এসব ফাঁকিবাদী কথা, কিচ্ছু হবে না। হরি বল, হরি বল। 15 দিন পর একদিন শুদ্ধ আহার করলে শরীরটা ভালো হবে। রাধে রাধে। তাই আপনাদের সবাইকে বলবো, আপনারা একাদশী ব্রত পালন করুন অবশ্যই। রাধে। যেহেতু একাদশী আসছে, মাহাত্ম্যটা বলে দিচ্ছি। মেধাবী নামে এক ঋষি পুত্র চিত্ররথ নামে এক বনে বসে ভজন করছিল, সাধন করছিল। মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা এসে তার ভজন নষ্ট করে দিল। মঞ্জু ঘোষা সুন্দরী তো, তাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে ভজন সাধন জলাঞ্জলি দিয়ে ব্যাস শুরু হয়ে গেল কামলীলা, প্রেম লীলা। 56 বৎসর ভজন সাধন ছেড়ে মুনিপুত্র কামলীলায়, প্রেম লীলায় মত্ত হইল। একদিন ওই অপ্সরা বলল, আমি তো স্বর্গের অপ্সরা, আমি স্বর্গে ফিরে যাব, আপনি বিদায় দিন। তখন ওই ঋষিপুত্র বুঝতে পারলেন যে আমি কি ভুল করেছি, জীবনের এতটা সময় আমি নষ্ট করেছি ভোগে। তুমি আমার নষ্ট করেছো ভজন সাধন, অভিশাপ দিলাম, তুমি পেতনি হবে। আর এদিকে সেই ঋষিপুত্র মেধাবী এসে চবন মুনির কাছে, মানে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছেন, গুরুদেব আমি যে অন্যায় করেছি, 56 বছর ভজন সাধন না করে নারী সঙ্গ করেছি, অপ্সরা সঙ্গ করেছি, আমার কি গতি হবে? এই পাপের থেকে আমি উদ্ধার পাবো কি করে? বলে পাপ মোচনী একাদশী তুমি পালন করো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ওই পেতনিকুলে জন্ম নিয়ে অপ্সরা পাপ মোচনী একাদশী পালন করে এবং ওই ঋষিপুত্র মেধাবী ওই একাদশী ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্তি লাভ করলো। আপনারা যারা কুম্ভ মেলাতে গিয়ে স্নান করতে পারেননি, সবাই গিয়েছিলেন নাকি? যেতে পারেননি তো কোনো চিন্তা নাই, অফারটা এখনো যায় নাই, অফারটা এখন আছে। ওই কুম্ভ মেলাতে আধ্যাত্মিক স্নান হবে। শুধু তাই নয়, ওই পাপ ধুতে যারা গঙ্গায় যায় তাদের কাছে আরেকটা উপায় আমি বলে দিচ্ছি। 11ই চৈত্র পাপ মোচনী একাদশী পালন করুন, ওতেও পাপ খণ্ডন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এই পাপ ধুয়ে যাবে কথাটা শুনে অনেকের আনন্দ লাগলো, তাই সবাই হাত তুলে দিল, বেশ বাবা করবো। হ্যাঁ, প্রতিজ্ঞা করুন, এখানে বসে করবেন। কেউ বলেনি মা যে উপবাসী হয়ে নির্জলা উপবাস করবেন না। নির্জলা একাদশীতে নির্জলা করা উচিত। আর নির্জলা যদি না পারেন ফলাহার করবেন, না পারলে শাকাহার করবেন। শাকাহার বোঝেন তো? আলু দিয়ে, হ্যাঁ, পেঁপে দিয়ে, কাঁচা কলা দিয়ে, সিন্দুক লবণ দিয়ে, ঘি দিয়ে খুব সুন্দর একটা সবজি বানানো হয়, আমার খুব প্রিয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একাদশী ব্রত সকলে পালন করুন আর যথা সময়ে পালন করুন। যদি পালনের সময় পেরিয়েও যায় কোনো চিন্তা নাই, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, একাদশী মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আর একাদশী ব্রতের আপনারা পুণ্য ফল পাবেন। দেখুন, ভজন একাদশী করবেন তো? একবার হাত তুলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। ভগবানকে স্মরণ করা সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যদি হরিভক্ত হয়ে থাকেন অবশ্যই করবেন। হরি 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 বল। তাহলে ভজন আর ভোজন আর সম্পর্ক, মানে স্বামী স্ত্রী ভালো আছেন, সুখে আছেন, খুব ভালো থাকুন। কিন্তু যদি মানে খাচ্ছেন, বেড়াচ্ছেন, যা করছেন সব যদি ফটো তুলে তুলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে দিয়ে থাকেন, তাহলে কি হবে বলুন তো? হিতে বিপরীত হয়ে যেতে পারে, নজর লেগে সর্বনাশ হতে পারে।
না দেবেন না বলছি না, নিশ্চয়ই দেবেন, তবে অতীতে ক্ষতি এটা যেন মাথায় থাকে। রাধে রাধে। এটা আমার কথা নয়, এটা ভজনে, এটা অনেকদিন আগে খনার বচনে বলা আছে। ভজন ভজন সম্পর্ক গোপনে সুন্দর। মা সতী ফুল তুলছে, মায়ের গান আমরা গাইছি, মায়ের এটা হচ্ছে স্তব, বিদ্যাপতি ঠাকুরের লেখা, খুব সুন্দর। শিবের গলায় মালা পরাবে মা, মা ফুল তুলছে নিজের হাতে, স্বামী সেবা করবে বলে আপনারা একটু বড়জোর করবেন। কনক ভূধর শিখরবাসী চারু চন্দ্রিকা চরয়হাসী, কনক ভূধর শিখরবাসী চারু চন্দ্রিকা চরয়হাসী, দশম কোটি বিকাশ ভঙ্गिमा, दशम कोटि विकास भंगिमा, तुलिका चंद्र गहे, कनक भूधर शिखरवासी चारु चंद्रिका चरयहासी, कनक भूधर शिखरवासी चारु चंद्रिका चरयहासी। আমি বলেছি না আজকে লীলাতে জগৎ জননী মা থাকবে, শিব থাকবে, আমার হরিও থাকবে। কনক মানে সোনা। আজকে যে মায়ের কথা শুনছেন সে মা হচ্ছে সোনার মা। সোনার পর্বতের উপর বসে থাকে সোনার মা, আর তার মুখের এক একটা দাঁত, যখন মা হাসে একটা দাঁত বেরোয়, মনে হয় যেন প্রতিপদের একটা করে চাঁদ আকাশে শোভা পাচ্ছে। কিন্তু সেই মা যখন রুদ্ররূপিণী হয় তখন তার ভাবটা কেমন হয়? শিবের মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম, সেটাও মায়েরই রূপ, ভয়ঙ্কর রূপ, অসুর সংহারী মা। অষ্টভৈরব সুন্দরশালী খড়গমালে কদম্বমালী, অষ্টভৈরব সুন্দরশালী। চণ্ডী গ্রন্থে বলা আছে আটটা রূপ, উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ড্যোগ্যা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডনায়িকাতি চণ্ডিকা। অষ্টভৈরব সুন্দরশালী খড়গমালে কদম্বমালী, ননুষ শোণিত শীতবর্ণিত তারণা প্রভোগে মা। কপাল বড়ার মাথা, কদম্ব মালিনী। দেখে যেন মনে হচ্ছে একটা কদম ফুলের মালা, কদম ফুল সাদা সাদা, হ্যাঁ ওইরকম মালা মনে হচ্ছে। এই গান লিখেছেন কে? বিদ্যাপতি ঠাকুর। এটি হচ্ছে একটা মায়ের পদাবলী। এখনো দুর্গা পুজো হয় বিহারে, এই বিদ্যাপতি ঠাকুরের মতে দুর্গা ভক্তি তরঙ্গিনী, সেই বইয়ের মত অনুযায়ী দুর্গা পূজা হয় এখনো। সেই বিদ্যাপতি ঠাকুর লিখলেন, যে রাধাকৃষ্ণের পদাবলী লিখেন চণ্ডীদাস বিদ্যাপতি, সেই বিদ্যাপতি। হাত জোর করুন সবাই। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ ক্ষমা পরিচ্যুতি, দোষীতে শিব সিংহ ভূপতি কামনা ফলদে, চারু চন্দ্রিকা মালা গেথে শিবের গলায় পরিয়ে দিল মা। শিবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী, আপনি আমার কাছ থেকে কি ভেবেছিলেন? কথাটা লুকিয়ে দেবেন? শিব আকাশ থেকে পড়েছে, কি সত্যি? আমি তো তোমার থেকে কিছু লুকাই না। আপনি লোকাননি। আমি বুঝতে পেরেছি আমার বাবা আজকে যজ্ঞ করছে, তাই আমি সবাইকে সেই যজ্ঞে যেতে দেখেছি। আচ্ছা আপনি জানতেন না আমার বাবা যজ্ঞ করছে? শিব তো মিথ্যা কথা বলে না, শিব সত্যি কথা বলে। বলে হ্যাঁ সত্যি আমি জানি। হ্যাঁ
আপনি জানেন আর আমাকে বলেননি? এই কথাটা আমাকে বলতেও আপনি প্রয়োজন বোধ করেননি? আমি সাজবো কখন, ব্যাগ গোছাবো কখন, বাবার বাড়ি যাবো কখন, আমার দেরি হয়ে গেল না? সত্যি তুমি ভুল বুঝছো। তোমার বাবা যোগ্য করছে না আমি জানি, কিন্তু তোমার বাবা যে আমাকে নেমন্তন্ন করেনি না, তাই আবার হয় নাকি? হ্যাঁ, কেন নেমন্তন্ন করবে না কেন? আসলে ভৃগুমুনির যজ্ঞে, পাপ খণ্ডন যজ্ঞে তোমার বাবাকে দেখে সব জামাইরা উঠে দাঁড়িয়ে প্রণাম করেছিল। আমি অন্তর থেকে প্রণাম করলেও উঠে দাঁড়াইনি বলে তোমার বাবার অভিমান হয়েছে। তোমার বাবা আমাকে অপমানিত করার জন্যই তো এই যজ্ঞ করছে। আমাকে বাদ দিয়েছে তোমার বাবা, আর তুমি আমার স্ত্রী বলে তোমাকেও বাদ দিয়েছে। না, হতেই পারে না। দেখবেন সতী নারী স্বামীর কাছে কিন্তু বাবার বাড়ি নিন্দা শুনবে না, আর বাবার কাছে স্বামীর নিন্দা শুনবে না। এটা না সতী নারীর লক্ষণ। আর মায়ের নামেই তো সতী। মা বলে হতেই পারে না, আমার বাবা আমাকে নিমন্ত্রণ করবে না, হতেই পারে না। আর আমি যাবো, আমি বাবার বাড়ি যাবো, আর আমি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করবো, বাবা কেন তুমি আমাকে ডাকনি? না, তুমি যাবে না সতী, তুমি যাবে না। ওখানে গেলে আমার অপমান হবে, তুমি সহ্য করতে পারবে না। না না না, আমাকে যেতেই হবে। কোনো কথা না শুনে মা সতী চলে গেল। গয়না নাই, শাড়ি নাই, তবু যেন মনে হচ্ছে মা কত সাজে সেজেছে। হরি হরি বল। নন্দী বিলিঙ্গিকে বাবা বলছে তোরা মায়ের সঙ্গে যা, দেখিস না কোনো বিপদ না হয়ে যা। ছুটে যাচ্ছে মা ওই দক্ষ যজ্ঞের দিকে। এত গয়না বেটি কোথায় পেলে, গয়না বেটি কোথায় পেলে, গয়না বেটি কোথায় পেলে, গয়না এত গয়না বেটি কোথায় পেলে, গয়না বেটি কোথায় পেলে, গয়না শৃঙ্গের ওপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গের ওপর ভৃঙ্গি হয়ে বাপের বাড়ি ছুটে। এত গয়না বেটি কোথায় পেলে, গয়না বেটি কোথায় পেলে, গয়না বেটি কোথায় পেলে, গয়না অবস্থা তো আছে জানা, অবস্থা তো আছে জানা, ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তো আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন নবাবিয়া তবে কেন নবাবিয়া বল করে কেন শিখে। গয়না বেটি কোথায় পেলে, গয়না বেটি কোথায় পেলে, গয়না বেটি কোথায় পেলে, গয়না কারোর কথা না শুনে, কোনো বাধা না মেনে মা সতী চলে এলো হরিদ্বার কঙ্খলে দক্ষ যজ্ঞের স্থানে। সতীকে দেখে তার অনেক দিদিরা কি বলছে জানেন? বাবা তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই এত দেরি করে এলি, আগে আসবি কোথায়? বাবা কি সেজেছিস গো। মানে যন্ত্রণাটা আরো বাড়িয়ে দিল মা, ব্যঙ্গ করে বিদ্রুপ করে। মা সতী তো শিবের স্ত্রী, ত্যাগী, ত্যাগীর স্ত্রী, তার কি আর সোনার গয়না থাকবে না বেনারসি শাড়ি থাকবে? কিন্তু মা তো অপরূপা, তাকে সাজতে হবে না। কারোর কথা না শুনে মা প্রসূতি দেবীর কাছে গেল। আর প্রসূতি দেবী হলো দক্ষ রাজার স্ত্রী, মানে সতীর মা। মাকে বুকে জড়িয়ে ধরে বলে, মা বাবা কোথায় গো? খুব মর্মান্তিক জায়গা মা, যে যেখানে আছে প্রাণ করে আস্বাদন করো। মা বাবা কোথায় গো? মা মেয়েকে আদর করছে, কেমন আছিস মা? হ্যাঁ, এত দেরি করে দিলি, যা তোর বাবা বোধহয় যজ্ঞে বসে গেছে, দেখা করে আয়। লজ্জায় ভয়ে এক পা দুপা করে মা এগিয়ে গেল যজ্ঞপুরীর ভেতরে। যজ্ঞপুরীর চৌকাঠে ভেতরে একটা পা, এখনো বাইরে একটা পা, মানে ভেতরে একটা চরণ দিয়েছে, একটা চরণ বাইরে আছে, এখনো ঢোকেনি ভালো করে। বাবাকে দেখতে পেয়ে মা ডেকে উঠেছে, বাবা আমি এসেছি বাবা।
আমি এসেছি বাবা। আর মা সতী ডাকটা শুনতে পেয়ে বাবা দক্ষ রাজাকে উত্তর দিল জানেন, এসে গেছে এসে গেছে। আসবে না তো কি, আসবে না তো কি, ও তো খেতে পাই না, পড়তে পাই না, সাজতে পাই না, এখানে গয়না দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, তাই নিমন্ত্রণ নাই তত নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন তার রম্য স্বামী তেমন তার স্ত্রী। আচ্ছা, কোন মেয়ে এত বড় বড় কথাগুলো তার বাবার মুখে শুনতে পারবে? এখানে অনেক মেয়ে আছেন তো যারা এই গ্রামের বৌমা কিংবা এই গ্রামের মেয়ে অন্য গ্রামের বৌমা। আচ্ছা সত্যি করে বলুন তো মা, একটা মেয়ে বাবার মুখে এত বড় কথা মেনে নিতে পারবে? আমি আপনাদের দুঃখ কষ্ট দিতে চাই না, শুধু আপনাদেরকে একটা দিনের কথা মনে করাতে চাই। মায়েরা খুব মন দিয়ে একবার ভাবুন তো, একটা মেয়ে যখন প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানের মা হয়, মেয়েটা খুব কষ্ট পায়, কিন্তু ওই ছেলের মুখে মা ডাক শুনলে না বা সন্তানের মুখে মা ডাক শুনলে দেখবেন মেয়ের ওই যন্ত্রণা চলে যায়। কোন দিকে চলে যায়? কিন্তু একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, ওই কষ্টটা ভুলিয়ে দেওয়ার মতো ওষুধ কোন কোম্পানি বানিয়েছে কি? না, বানাই না। আচ্ছা মায়েরা, নিজের নিজের সেই বিয়ের দিনটার কথা একবার ভাবুন। দেখুন, আমাকে বলতে হবে না, আপনারা উত্তর পেয়ে যাবে। দেখবেন একটা পাড়ার মেয়েকে বিয়ে হতে দেখে একটা পাড়ার মেয়েও কাঁদে, কাঁদে না? কারণ ওই পাড়ার মেয়েটাও জানে আজকে ওই মেয়েটার কি যন্ত্রণা, কি দুঃখ। মাসি পিসি দেখবেন সিঁদুর দান হয়ে গেছে, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছে, আর যেই আশীর্বাদ করছে মেয়েকে সেই কিন্তু কাঁদছে। আচ্ছা, মেয়ের মা যখন এসে আশীর্বাদ দেয়, দেখেছেন মেয়ের মা কত কাঁদে? মা আর মেয়ে কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি খায়। কতজন মেয়ের মায়ের হাত ধরে বলে, তুমি এমন করে কাঁদলে মেয়েটাকে কে আটকাবে গো, মেয়েটাকে কে বোঝাবে, এমন করে কেঁদো না গো। কিন্তু মেয়ের মা সেদিন চোখের জল ধরে রাখতে পারে না, কারণ আজকে তার খুকি এতটা বড় হয়ে গেছে যে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তাই মাকে চুপ করতে বললে মা চুপ করতে পারে না। দেখবেন লক্ষ্য করে সবাই যখন কাঁদতে ব্যস্ত, তখনও কিন্তু একজন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। ফোন ঢুকছে, সে বলছে, হ্যাঁ দাদা পাঠিয়ে দিন, হ্যাঁ ওটা ওখানে রেখে দিন, হ্যাঁ এই তো আমি রেখে দিচ্ছি, আপনি আসুন নিয়ে যান। যে ফোন করছে ফোন ধরছে, আবার পকেটে একটা কাগজ আছে, কাগজটা বের করে দেখছে চাল ডাল আনা হয়েছিল মুদির দোকানে, দোকানদার কত টাকা পাবে, সবজি আনা হয়েছে আড়তে, আড়তে আর কত টাকা পাবে, যারা খাবার পরিবেশন করেছে ক্যাটারিং তারা কত টাকা পাবে, সব লেখা আছে। মা প্যান্ডেল वाला টাকা চাইতে আসবে আর একটু পরে, আর কত টাকা বাকি আছে, কত টাকা পাবে, সব কিন্তু লেখা আছে। তার ওই চিন্তা, তার কান্নার সময় নাই, তার খুব দায়িত্ব মা মাথায়। তিলে তিলে জমানো টাকাগুলো ব্যাংক থেকে ছাড়িয়ে এনে আলমারিতে রেখেছে, যার যতটুকু প্রাপ্য তাকে দিয়ে দিচ্ছে। আমার যে হারমোনিয়াম বাজাচ্ছে, 1 মাস আগে সে মেয়ের বিয়ে দিল, ফাল্গুন মাসে। আমাকে একদিন বলছে, আমি হরিনাম করি, সৎ পথে উপার্জন করি, কিন্তু আমার এই কষ্টের টাকা তিলে তিলে জমানো, বললে বিশ্বাস করবে না কৃষ্ণদাস ভাই, 7 লক্ষ টাকা ব্যাংক থেকে আনলাম, আর কোন দিকে দেখতে দেখতে খরচা হয়ে গেল, আর হিসেবই পেলাম না। একটা মেয়েকে যথাযোগ্য সম্মানে পাত্রের হাতে তুলে দিতে কত কত বাবাকে দেখেছি কাঙাল হয়ে যেতে। সবাই যখন
কাঁদতে ব্যস্ত, তখন ওই মানুষটা কিন্তু দায়িত্বের মাঝে, কাজের মাঝে ব্যস্ত। কিন্তু কি ভাবছেন ওই মানুষটার চোখে জল আসে না? আমি নিজে তার সাক্ষী বলতে বিশ্বাস করবেন না মা, আমার দিদিকে বিয়ে দেওয়ার পর, আমার দিদিকে বিয়ে দেওয়ার পর মানে বিদায় করে দেওয়ার পর আমার বাবা প্যান্ডেলের খুঁটি ধরে 2 থেকে 3 ঘন্টা শুধু কেঁদেছিল। আর ওই মানুষটাকে দেখে আমি বুঝেছিলাম জগতের কোন পিতার কন্যাকে সম্প্রদান করে কি অবস্থা হয়। তাই বলে মা, দাম দর করে লক্ষ্মী ঘরে আনতে নয়, আপনি কোনো পণ ছাড়া যদি কোনো লক্ষ্মীকে ঘরে আনেন, আপনার সম্মান থাকবে, আপনার মর্যাদা থাকবে, আর আপনার ঘরে লক্ষ্মীরও বাস থাকবে। কোনো বাবার চোখের জলে কারোর মঙ্গল হয় না। বাবারও কষ্ট হয়, কাঁদে, সবার সামনে নয়, আড়ালে গিয়ে চোখের জল মুছে চলে আসে। কারণ তার খুকি আজকে এত বড় হয়ে গেছে, কুল ছেড়ে, গোত্র ছেড়ে, এই সমাজ ছেড়ে চলে যাচ্ছে পরের বাড়ি। মেয়ে দেখবেন বিদায়কালে যখন বাবা কই বলে ডাকে, আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো বাবা নাই যার চোখে জল আসে না। ওই মেয়ে বিদায় নিয়ে শ্বশুর ঘরে এসে মন দিয়ে সংসার করে, কিন্তু ওই মেয়েটা যদি একবারও বাবার বাড়িতে যাওয়ার কথা শুনতে পায়, তাহলে মেয়েটার কিন্তু আলাদা আনন্দ হয়। কারণ মেয়েটাও জানে যে আমি রোজ সবার জন্য রান্না করে দিই, আমারও স্বাদ হয় কেউ আমার জন্য রান্না করে খাওয়াবে। আমি প্রতিদিন সকালবেলা উঠি, আমারও ইচ্ছা হয় শরীরটা না চললে একদিন 10টা পর্যন্ত বিছানায় শুয়ে থাকতে। এই অন্যায় আবদার গুলো, মেয়ের ইচ্ছা, এই অন্যায় আবদার পূরণ হয় তার বাবার বাড়িতে। তাই বাবার বাড়ি আলাদা মা। স্বামীর ঘর যদি স্বর্গ হয়, বাবার বাড়ি দেবালয় থেকে কিছু কম নয়। আমি এই কথাগুলো বলছি, অনেক মাকে দেখলাম চোখের জল ফেলতে। মা গো, আপনাদেরকে আমি কাঁদাতে চাই না, কিন্তু একবার ভেবে দেখুন তো, মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে এলে বাবা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, মেয়ে নামলে ব্যাগটা ধরে নিয়ে যাবে বলে। বাজারে গিয়ে ভালো সবজি বেছে বেছে কিনে নিয়ে আসে, মেয়ে খাবে। আর আজকে সতী মায়ের কথাটা চিন্তা করুন তো, আজ বাবা যজ্ঞ করছে, সবাই এসেছে, সতী মায়ের নিমন্ত্রণ নাই। সতী মা মনে মনে ভাবছে স্বামীর কথা অমান্য করে বাবার বাড়িতে এসে মনে মনে ভাবছে কি জানেন, আমার বাবার যদি আমার উপর বা আমার স্বামীর উপর কোনো অভিমান থাকে, যতই অভিমান থাকুক না কেন, নিমন্ত্রণ নাই বা থাকলো, আমি যদি বাবার কাছে গিয়ে বাবা বলে ডাকি, বাবাকে আমায় তাড়িয়ে দেবে? বাবা নিশ্চয়ই আমাকে বুকে জড়িয়ে বলবে। এই আশা নিয়ে মা সতী এসে দাঁড়ালো, আর মা সতীকে শুনতে হলো কি, খেতে পাই না, পড়তে পাই না, শাস্তি পাই না। নিমন্ত্রণ নাই তো নির্লজ্জের মতো এসেছে। মা সতীর মাথায় বজ্রপাত করলো, পায়ের তল থেকে মাটি সরে গেল। বাবাকে বলে উঠলো, বাবা আমি খাবার লোভে তোমার ঘরে আসিনি বাবা, আমি শুধু জানতে এসেছি আমার স্বামীকে তুমি নিমন্ত্রণ করোনি কেন? তাই সব স্বামী দাঁড়ানি হচ্ছে, তোর স্বামী ওই ভাঙর ঘোড়া শুই, হ্যাঁ আর কি আছে? আমাকে দেখে সবাই উঠে দাঁড়ায়, প্রণাম করে, সে প্রণাম করে না পর্যন্ত। আমার স্বামী তোমাকে অন্তর থেকে খুবই শ্রদ্ধা করে, আমি জানি তো,
ধ্যানস্থ থাকলে সে তো উঠে দাঁড়ায় না বাবা। তুমি ভুল বুঝেছো। আমার স্বামীকে বাদ দিয়ে তোমার যোগ্য হবে কি করে? শিবের আরেক নাম মঙ্গল। তোমার যজ্ঞের উদ্দেশ্য যদি মঙ্গল হয়, তাহলে মঙ্গলময় শিবকে যে তোমায় ডাকতেই হবে। তুমি যদি না ডাকো তাহলে তোমার মঙ্গল নয়, অহংকার হবে এই যজ্ঞের আসল উদ্দেশ্য। এই চল, অনেক কথা বলছিলেন বাবা। তুমি বানিয়ে দিলেও আমার তো যাবার জায়গা নেই বাবা। আমার দুঃখ শুধু একটাই, আমি কেন স্বামীর কথা অবাধ্য হয়ে তোমার কাছে এলাম। বাবার ঘর, স্বামীর ঘর, ছেলের ঘর, মামার ঘর, কোথায় তোমার ঘর নারী? কোথায় তোমার ঘর? তুমি আমাকে যদি তাড়িয়েও দাও, আমার যা ঘর নাই বাবা। কারণ স্বামীর ঘরে ফিরে যাবার মতো আমার কোনো মুখ নাই। আর তুমি দাঁড়িয়ে স্বামী নিন্দা করেছো, তোমার ঘরে থাকার কোনো ইচ্ছা আমার নাই। আমার শুধু লজ্জা লাগছে, তোমার মতো অহংকারী রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। আমি নিজেকেও শেষ করব, আর আমি তোমার এই অহংকারের চোখ কষ্ট জ্বলন্ত অগ্নিকুণ্ডে ছুটে গিয়ে দেহ ত্যাগ করলো মা সতী। শিবের নিন্দা শুনে সতী সহিতে না পারি আমি প্রতিনিন্দা সইতে নারী, প্রতিনিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সরি পারি, প্রতিনিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে মা। নন্দী ভেঙে পারল না মাকে বাঁচাতে। সোনার মা অগ্নিদগ্ধ হয়ে কুৎসিত কালো হয়ে গেল। নন্দী ভেঙে গিয়ে যখন শিবকে এই কথা শোনালো, শিবের থেকে রুদ্র রূপে আর দ্বিতীয় কেউ নয়। শিব মাথা আছাড় মারতে শুরু করলো, জটা আছাড় মারতে শুরু করলো। না, শিবের জটা থেকে জন্ম নিল বীরভদ্র, পরম শক্তিধর ত্রিশূলধারী শিব অংশে জন্ম নিয়ে বীরভদ্র মহাদেবকে বলছে, বাবা কি আদেশ? ওই অহংকারী দক্ষ রাজা সে নিজের সীমা অতিক্রম করেছে, তাকে শিক্ষা দিয়ে এসো, তার যোগ্য নয়, অহংকারের বহিঃপ্রকাশ। শিবের আদেশে বীরভদ্র যাচ্ছে দক্ষ যজ্ঞের দিকে। আগে চাই বীরভদ্র, পিছে ভূত প্যান্ডেলের খুঁটিগুলো ধরে সবাই টান দিল, আর খুঁটি ধরে টান দিলে প্যান্ডেল থাকবে? প্যান্ডেল পড়ে গেল। দক্ষ যজ্ঞের প্যান্ডেল ভেঙে
পবিত্র স্থানগুলোকে অপবিত্র করলো। তা দেখে ভৃগুমুনি এসেছে, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, শুধু মনে অহংকারের কাদা। বলছে এই ভূতের দল, হ্যাঁ তোর একটা ভালো কাজকে নষ্ট করতে আসিস বারবার। এইবার ছিল বীরভদ্র। বীরভদ্র আপনি শুনে ভৃগুমুনির দাড়ি ধরে টান দিয়েছে, বেশি কথা। ভৃগুমুনি ধুতি তুলে বলে বাবা যাক খেলা সে পুজো, আমি পালা। ভৃগুমুনি চলে গেছে। সবার শেষে এসেছে দক্ষ রাজা। অসভ্যভদ্র, যেমন মালিক তেমন ছেলা, তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের বাপকে ডাক, অনেক দিনের হিসেব বাকি আছে। আর সেই নিন্দা শুনে বীরভদ্র হাতে ত্রিশূল ছিল, ছুঁড়ে মারল দক্ষ রাজের দিকে। আর ওই অহংকারী দক্ষ রাজার অহংকারের মাথাটা কাটা গেল। সেই মাথা গিয়ে পড়লো সুমেরু পর্বতের নিচে। তাই গৌর হরি হরি গৌর। কি হলো? রাধে রাধে রাধে। কি হলো অহংকারের পরিণতি বলুন? হ্যাঁ ঠিক বলেছেন মা। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যা করে দিলে কেহ জানে না, বারে বারে ওরে মোরা তুমি যাহা পড়ে গেলে আসিয়া চিত্রগুপ্ত লিখিয়া রাখিবে। লিখিল তোমার বিচার করিবে সেই বিচার করিবে দোষ করলে রাশি রাশি ফল ভুগবে কি মাসি দিশি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও কাজ, হিসেবটা তোমায় দেখাতে হবে। বিচারও করিবে সেই বিচার করিবে তার কাছে কিছু কিছু মাথা কাটা গেছে দক্ষ রাজের। আর দক্ষ রাজের স্ত্রী মা পশুপতি দেবী, মানে শিবের শাশুড়ি মা, একেবারে শিবের চরণে পড়েছে। আর শিবের নাম জানেন তো আশুতোষ, অল্পতেই খুশি হয়ে যায়। আপনি না আমার শাশুড়ি মা, আপনি আমার পায়ে ধরবেন? কি হয়েছে কি? আমার স্বামীর মাথা কাটা গেছে। না আমি তো এটা চাইনি। আমি চেয়েছিলাম দক্ষ রাজা যেন একটা শিক্ষা পায়, কিন্তু দক্ষ রাজের মৃত্যু হোক এটা তো আমি চাই না, তার মাথা কাটা যাক এটা তো আমি চাই না। অনর্থ হয়ে গেছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আপনি একটু শান্ত হন। শিব দেবতাদেরকে ডাকলেন আর বললেন দক্ষ রাজের কাটা মাথাটা কোথায় পড়েছে একটু ব্যবস্থা করে দাও। দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে ওই শিব নিন্দুকে মুখ আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না। ওই শিব নিন্দুকে
বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে শেষে কোনো কিছু না পেয়ে মাথার জায়গাতে কিছু বসাতে হবে। কি বসাতে বলুন দেখি? অজমুণ্ড বায়ু সহজরূপে তনুমর জল জল। রাধে রাধে। এই মাথার জায়গায় বসলো কি? অজমুণ্ড। অজমুণ্ড মানে ছাগলের মাথা। কেন জানেন? হ্যাঁ, একদম পারফেক্ট ম্যাচ। বলে না, হ্যাঁ, একটা ছাগল মানে কি? ওর দক্ষরাজের বুদ্ধিটা ছিল ছাগলের মতো। আর ছাগল মুখে কি বলে বলুন? হ্যাঁ, তো রাম ছাগল তো কোথায় ছিল? আমি ভাগ্যে দেখাইনি, তাহলে আপনারা আমাকে বলতেন, আমি যদি ম্যামে করতাম আপনারা বলতেন কৃষ্ণদাস ছাগল। হ্যাঁ, ওই অহংকারী মাথায় ওইটাই সাজে। ও মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাধনে। গুরু আমার মনের ময়না যাবে কেমনে, গুরু আমার মনের ময়না যাবে কেমনে, গুরু আমার মনের ময়না যাবে কেমনে। আমি 7 দিন কীর্তন করলাম, পাঞ্জাবিটা নোংরা হয়েছে, ডিটারজেন্ট দেন, সার্ফ এক্সেল দেন, কেচে করবো জামাটা পরিষ্কার। দোকানদার দেবে সার্ফ এক্সেল, কেচে দেবো, হবে জামা পরিষ্কার। কিন্তু দোকানদারের কাছে গিয়ে যদি বলি কীর্তন করে 7 জায়গায় আমার মধ্যে ময়লা বসেছে, দোকানদারেরও খবর ক্ষমতা নাই, সে মনের ময়লা পরিষ্কার করার ডিটারজেন্ট দেবে। সে মনের ময়লা যদি পরিষ্কার না হয়, প্রেম ভক্তি উদয় হবে না। তাই অহংকারের ময়লা সরাও, অহংকারের পানা পুকুরের জল থেকে সরাও, তবে তো কৃষ্ণচন্দ্রের উদয় হলে পুকুরের জলের ছবি ফুটবে। হরি হরি। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, গুরু ধোয়া নাহি যায়। পূজার কুক্ষেনে হয়েছে, পূজার কুক্ষেনে পূজার কুক্ষেনে হয়েছে যাওয়া, কইতে সে কোন শুনে। গুরু আমার মনে ময়লা যাবে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে। বলুন নিজ নিজ গুরু মহারাজ কি জয়। তাই অহংকারে হাত থেকে বাঁচার উপায় এই, হে ধন যৌবন পুত্র পরিচয়, ইথে কি আছে মরণি তোরে, কমল দল চল জীবনে বল বল, কমল দল চল জীবন বল বল, অজহু হরি পদমি তোরে, অজহুরে মন শ্রীকান্ত নন্দন, অভয় চরণার পিন্দরে, অজহুরে মন শ্রীকান্ত অভয় করুণার বিন্দরে। কি করতে হবে? গোপন দিয়ে শুনে নিন। কি এই যে যেটা করছেন আজকে, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাব সেবন দাসীরে, পূজন সখীগণ আপে মনিবে নন, পূজন সখী
অহংকার চূর্ণ হলো। কিন্তু ওই যে আমার মহাদেব গিয়ে দেখলেন যে তার সতী নেই। আমি দিকে রাখতে পারলেন না, ঠান্ডা ঠান্ডা বিরা শুরু করলেন সতী দেহটাকে কাঁধে নিয়ে। এই জগৎ প্রলয় হয়ে যাবে। হরিবল 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 হরিবল। তাই মহাদেবের ওই রূপ দেখে শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলেন। 51টা সতীপীঠ হলো সেই থেকে। অতঃপর শিবকে স্নান করিয়ে শীতল করা হলো এবং শিব ধ্যানস্থ হলেন। হরিবল। কিন্তু ওইদিকে হাজার হাজার বছর আমার শিব তো ধ্যান করছে, আর ওইদিকে অসুরদের বার বেড়ে গেছে, বুঝলেন? তারকাসুর, সম্বরাসুর, এত শক্তিশালী অসুর, তারা দেবতাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারে। তা ওই অসুরগুলোকে মারবে কে? না দেবতাদের সেনাপতি, দেব সেনাপতি কার্তিক। কার্তিক মারবে। তা কার্তিক জন্ম নেয়নি তো? মা কার্তিক জন্ম নেবে কি? বাবার এখনো বিয়ে হয়নি, বসে আছে। ভগবান এলেন আর শিবকে বললেন, মহাদেব তোমাকে বিয়ে করতে হবে। ধর পার্বতীর পুত্র কার্তিক দেব সেনাপতি হয়ে অসুর নাশ করবে। শিব ভগবানকে বললেন, হে হরি, আমার সতী ছাড়া আমি তো কাউকে চিনি না, আমার সতী তো নেই। বলে, কে বলেছে নেই? হ্যাঁ, ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম তজত্তন্তে কলেবরম। যে যার নাম করে মৃত্যুবরণ করে তাকে পাবার জন্য আবার জন্মগ্রহণ করে। প্রেম কখনো মরে না, ভজন সাধন কখনো নষ্ট হয় না। তোমার সতী তোমাকে পাবার জন্য আবার জন্ম নিয়েছে। আচ্ছা বলুন দেখি মা, শিবরাত্রির দিন শিবের বিয়ের দিন না জন্মদিন? জোরে বলুন। হ্যাঁ, বিয়ের দিন। আচ্ছা, এতদিন হরিবাসরে কীর্তন শুনছি, কিন্তু সত্যি কথা বলতে কি, যারা বক্তব্য রাখে আমার জানা নেই তারা কতটা গ্রন্থ পড়ে, বা যারা শোনেন আমার মানে জানা নেই যে তারা কতটা মন দিয়ে শোনে। ভাই বক্তার দোষ, আর না হলে যারা শোনে তাদের দোষ। একজনের তো দোষ আছে। হ্যাঁ, আসলে শিবের শিবরাত্রির দিনটা শিবের বিবাহের দিন নয়। কি বললাম? নয়। আপনি শিব পুরাণ পড়ুন, লিঙ্গ পুরাণ পড়ুন, কালিকা পুরাণ পড়ুন, মানে যেখানে শিবের যে যে বইয়ে শিবের বিয়ের কথা বলা আছে, সেখানে কিন্তু শিবরাত্রি যে তিথিতে হয় সেই তিথির কথা বলা নাই। হ্যাঁ, একটা চতুর্দশীর কথা বলা আছে। সেটা কোন চতুর্দশী বলুন? হ্যাঁ, ঠিক বলেছে, রাধে রাধে বলেছে। ওই যে সংক্রান্তির, চৈত্র সংক্রান্তির আগের দিন কি রাত্রি হয়? হ্যাঁ, নীল রাত্রি। হ্যাঁ, ঠিক বলেছে। ওইটা হচ্ছে শিবের বিবাহের দিন। ওই যে বলে না নীলাবতীর বিয়ে গুরু শিবের সঙ্গে। হ্যাঁ, নীলাবতীকে, নীলাবতী নামটা লোক সমাজে প্রচার আছে। নীলাবতী আর অন্য কিছু নয়, এটা পার্বতীর রূপ। যতবার সতী জন্ম নিয়েছে, শিব সতীকে পাওয়ার জন্য ততবারই অপেক্ষা করেছে। পার্বতী তপস্যা করে শিব পেয়েছে, নীলাবতী তপস্যা করে শিব পেয়েছে। নীলাবতী পার্বতীর একটা রূপ। হ্যাঁ, অনেকে আলাদা ভাবে না। নীলধ্বজ রাজার কন্যা লীলাবতী তপস্যা করে শিবকে পেয়েছিল, কিন্তু তারপর দেহত্যাগ করে এবং পার্বতী রূপে আবার সেই শিবকে পায়। রাধে রাধে। তার মানে ওই দিনটা, যে দিনটা আপনারা নীল ষষ্ঠী করেন, মনে পড়ে? যে দিনটা আপনারা নীল ষষ্ঠী করেন, করেন কি এখানে কেউ? হ্যাঁ, যারা করেন না তারা করবেন গো, কিছু করবেন তবে তো পাবেন। কৃপা করুন। আচ্ছা, রাধে রাধে। হ্যাঁ, ওই সন্তানের মঙ্গলের জন্য সারাদিন উপবাস করে তারপরে শিবের ঘরে প্রদীপ জ্বালিয়ে তারপর জলগ্রহণ করলে সন্তানের মঙ্গল হয়। নীল ষষ্ঠী। যদি ওই দিনটা ষষ্ঠীর দিন নয়, তবু কিন্তু ষষ্ঠী পূজা হয়। কেন? ওই দিনে এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী কাশীধামে মা ষষ্ঠীকে স্মরণ করে শিবের ঘরে প্রদীপ জ্বালিয়ে ষষ্ঠীকে সন্তুষ্ট করে সন্তানের মা বাবা হয়েছিলেন। সেই দিন থেকে মা ষষ্ঠী বলেছিল, যদিও ষষ্ঠীর দিন নয়, তবুও এই দিনে যদি সন্তানের জন্য কেউ নীল ষষ্ঠী করে, আমি তাকে কৃপা করব। ওই চৈত্র মাসে, ওই
সংক্রান্তির আগে দিন, ওই দিনটিতে নীল পূজা হয়। ওই দিনটিতে ওই যে চড়ক উৎসবে আমরা মাতলারা হই না, গাজনে রাধে রাধে, শিব ভক্তরা রাধে রাধে একটা কাঠকে কেটে আনা হয়, বুঝতে পারছেন? চড়ক গাছ বলি, নানা রকম ব্যাপার আছে, আপনারা ভালো জানবেন। আপনাদের এখানে উৎসবটা হয়, হ্যাঁ, দারুণ যাবে। তাহলে বলছেন যে শিবরাত্রির দিন বিয়ের দিন, হ্যাঁ, শিবরাত্রির দিন তাহলে কি? শিবরাত্রির দিন হচ্ছে শিবের হ্যাপি বার্থডে, জন্মদিন। শিবপুরাণে যদি কেউ ওই শিবলিঙ্গের জন্ম রহস্যটা খুলেন, দেখতে পাবেন ব্রহ্মা বিষ্ণু এইভাবে দাঁড়িয়ে আছে, তার মাঝে শিব লিঙ্গ রূপে আবির্ভাব নিচ্ছে। শিব, এই দেখুন, ব্রহ্মা বিষ্ণুর ঝগড়া হচ্ছে, ঝগড়া থামাতে স্বয়ং রুদ্র রূপে বিশাল অগ্নিশিখার মতো রূপে মহাদেব আবির্ভূত হন। ঝগড়া থামিয়ে বিষ্ণু আর ব্রহ্মা বললেন, হে রুদ্রদেব, তুমি ঠান্ডা হও। সেই বিশাল রূপ ছোট হতে লাগলো, আর যে রূপটা নিল সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। আমি যেটা বললাম সেটা শিবলিঙ্গের জন্মের কথা আপনাদের কাছে বললাম। কত পবিত্র জন্ম কথা, আর আমরা কত নোংরা কথা শুনি শিবলিঙ্গ নিয়ে। শুনবেন না? যারা জল ঢালতে যান আর বলেন রোডে কত পাম্পা, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শাড়ি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় করছে বাবা মাথা ঘুরছে, কত ছাড়ার দল। আমি তো মুখস্থ করে রেখেছি। আমি অনেক জায়গায় গিয়ে না এই হাতে হাড়ি ভাঙি। যারা এইসব কথায় শিবকে ডাকেন, আনন্দের জন্য ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, আমার মনে প্রশ্ন আছে, তারা আদৌ শিব ভক্ত তো? চ্যারিটি বিগিনস এট হোম। ছেলের কান মুলে দেবেন, মা বাবাদের বলবেন যে সবকিছু নিয়ে বিদ্রুপ হবে, আমাদের আরাধ্য দেব দেবী নিয়ে কোন রকম ব্যঙ্গ, কোন রকম বিদ্রুপ নয়। তাহলে আমাদের ধর্মটা আরো হাসির পাত্র হয়ে দাঁড়াচ্ছে। রাধে রাধে, এটা সকলের কাছে প্রার্থনা থাকবে। আপনার যার নাম করলে ভক্তি আসে আপনি তার নাম করবেন। শিব বললে ভক্তি আসলে শিব বলুন, কালী বললে ভক্তি আসলে কালী বলুন। গাছের পাতাতে ঢালুন, ডালে ঢালুন, গোড়াতে ঢালুন, যাবে তো সেই মূলে। নিতাই গৌর হরি হরি গৌর। যে পথই ধরুন, মেন লাইন পথ লাইন, যাবার জায়গায় একটাই, ঈশ্বর এক, স্রষ্টা এক এবং অদ্বিতীয়, আলাদা হতে পারে না, তার প্রকার আলাদা হতে পারে। আপনার যে রূপটা ভেবে ভক্তি আসে সেই রূপেই তাকে স্মরণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওই যে শিবলিঙ্গের জন্ম হলো, ওই দিনটি হচ্ছে শিবরাত্রির দিন। তাহলে উত্তরটা বলতে পারবেন তো? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবা কে? একই কথা ভাগবতে আছে, ব্রহ্মার ক্রোধ থেকে ব্রহ্মার ভ্রুকুটিতে শিবের জন্ম হয়, তাই শিবের পিতা ব্রহ্মা, তার পিতা বিষ্ণু হয়। এটা একটা মত। আর একটা মতে, যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম নেয়, তাই শিবের কোনো পিতা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। দুটি তথ্যই ঠিক হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এবার বসে বসে করতালি দেওয়া যাবে? ওই পার্বতী রূপে আমার সতীমা জন্ম নিল আর মহাদেবের সঙ্গে বিবাহ হলো। এবার বসে বসে সবাই একবার করে করতালি দিই, দেখি একসঙ্গে। আমি একটা ভজন গাইছি, তারপর নিজ নিজ দিকে যাবেন আনন্দে বড় পার্বতী যুগলটা হৃদয়ে নিয়ে। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তরবারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তরবারি কি জয়, শঙ্কর ভোলে ভণ্ডারি, তুম সব জগতে বিহারি, শঙ্কর ভোলে ভণ্ডারি, তুম
এরা সবাই করতালি দিয়ে একসঙ্গে মিলিত হলে মানে राधे राधे कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम में रति किया करो।
একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন খুশি বলে